বৈশাখী উপলক্ষে আমাদের বাসায় কি কি আয়োজন করা হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এবারের বৈশাখীতে সবাই কিছু না কিছু আয়োজন করেছে তাদের বাসায়। এবার পুরো মাস জুড়ে বৈশাখী সেলিব্রেশন করছে সবাই। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আম্মু হচ্ছে ফার্স্টে এখানে ক্ষীর রান্না করছে। যেহেতু আমাদের বাসায় ম্যাক্সিমাম মানুষই মিষ্টি একটু পছন্দ, তাই ফার্স্টেই আম্মু ক্ষীরটা রান্না করলো। আমাকে আবার বললো কিভাবে ডেকোরেশন করব সেজন্য। তো আমি এখানে সুন্দর মতো একটা সার্ভিং ডিশ নিয়ে সেখানে ডেকোরেশন করছিলাম। এর পরপরই দেখলাম হচ্ছে আম্মু বিরিয়ানি রান্না করবে। সব ধরনের মশলা এখানে দেওয়ার পরে আম্মু এখানে ম্যারিনেট করে রাখবে, তাই নেড়েচেড়ে দিচ্ছিল। বিরিয়ানির মাংসটা আম্মু অতক্ষণ ম্যারিনেট করে রাখে না, একবারেই দিয়ে দেয়। ওই দিক দিয়ে আমার ভাবি হচ্ছে টেবিল সেট আপ করছিল। এদিক দিয়ে গরু মাংসটা হতে থাকুক আর আমি ওদিক দিয়ে দেখে আসি কোন সেটআপটা কোন দিক দিয়ে করলে ভালো হয়। এই তো ক্ষীরের একদম ফাইনাল লুকটা। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো অকেশনে আমাদের বাসায় রোস্ট হবে না এটা তো ইম্পসিবল। আমাদের বাসায় রোস্ট থাকবে, এটা একদমই মাস্ট। বিকজ আমাদের বাসায় সবাই আম্মুর হাতের রোস্ট খুবই খুবই পছন্দ করে। তাই এখানে চিকেনগুলোকে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে এরপর ভেজে নিচ্ছিল। সবগুলো চিকেনকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছিল যাতে এটা রান্না করার পরে কালারটা খুবই ভালো আসে। এখানে রোস্টের গ্রেভিটা হয়ে যাওয়ার পর এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছিল। চুলাতে রোস্টটা হতে থাক আর ওদিক দিয়ে আমি দেখে আসি বিরিয়ানি কত দূর হলো। এখানে আমার মনে হচ্ছে বিরিয়ানি অলমোস্ট ডান। আম্মু দেখলাম গিয়ে না সুন্দর মতো নেড়েচেড়ে দিচ্ছিল। আর এটার স্মেলটা যা বের হয়েছে মাশাআল্লাহ, খুবই খুবই মজা হয়েছিল খেতে। এরপর এদিক দিয়ে ইলিশ মাছগুলো ফ্রাই করে নিচ্ছিল। ইলিশ মাছ না থাকলে তো পহেলা বৈশাখের কোনো আমেজই জমে না। এই তো সেই বিখ্যাত বিরিয়ানির ফাইনাল লুক। তো আমরা এদিক দিয়ে টেবিলটাও সেট করে ফেলেছি। তো এদিক দিয়ে হরেক রকমের মিষ্টি ছিল, দেন রোস্টটাও চলে এসেছে। এগুলো অন্য প্লেটে বাড়া হবে, বাট আমি ফার্স্টে হচ্ছে নিয়ে এসে একটু ভিডিও করছিলাম। আর ততক্ষণে ক্ষীরটাও জমাট বেঁধে গেছে, দেখতে ভালো লাগছিল। এরপর আমি শেয়ার করছি এর আগের দিনের ভিডিও। আটা মাখানোর পরে এখানে বিভিন্ন ধরনের আকৃতির গজা বা আমি জানি না অ্যাকচুয়াল কি বলেন, নিমকি, এগুলো বানানো হবে। ম্যাক্সিমাম টাইমে আম্মু এগুলো বানিয়ে থাকে, বাট আমি এবার ট্রাই করছি। যে যেইভাবে খাবে সেই শেপে দিলেই এটা হয়ে যাবে। গজা নিমকি বানানো একদম ইজি। এগুলো আমি লম্বা লম্বা স্লাইড করে কেটে এটাকে মুড়িয়ে নিয়েছি, তাই দেখতে কিছুটা এমন লাগছিল। তারপর পরে আম্মু এগুলোকে ভেজে নিচ্ছিল। যেহেতু আমি এগুলোকে খুবই চিকন করে কেটেছিলাম, তাই এগুলো খেতে কিন্তু খুবই ক্রিস্পি ছিল। এরপর আগের শেপেই কেটে জাস্ট মুড়ানোটা আমি মুড়াইনি, জাস্ট লম্বা সাইডকেই করে রেখেছি। এগুলো বানানোর সাথে সাথে কিন্তু আম্মু ভেজে ফেলছিল, কারণ একটা আটা আর একটা আটার সাথে লেগে যেতে পারে, এজন্য হচ্ছে সাথে সাথেই ভেজে দিচ্ছিল। এরপর বানাবো হচ্ছে নিমকি। একবার ডো মাখালেই কিন্তু আপনারা বিভিন্ন ধরনের শেপ করে নিতে পারবেন যে যার মতো করে। এই তো নিমকিগুলো সাইজ আমি এরকমটা রেখেছি। এগুলোকেও আম্মু ভাজতে দিয়ে দিল। অনেকে এইভাবেই খায়, আবার অনেকে হচ্ছে গুড় বা চিনি দিয়ে খায়। তো আমরা এখানে সবগুলো ভাজার পরে একসাথে সিরাপ দিব, গুড়ের সিরাপ। আর আমি হচ্ছে পার্সোনালি ক্যারামেল সিরাপটা পছন্দ করি, তাই আমি ক্যারামেল সিরাপ বানাচ্ছিলাম। গুড়কে যেভাবে আমরা পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করি ওরকম ক্যারামেলটা বানিয়ে তার মধ্যে আমি এগুলো সিরাপগুলো একে একে দিয়ে দিয়েছি। ক্যারামেলের এটাও কিন্তু খেতে খুবই মজা লাগে। আপনারা যদি কেউ না ট্রাই করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। গজা বা নিমকি যাই বলেন না কেন, সেগুলো কিন্তু দেখতে আর খেতে খুবই অসাধারণ হয়েছিল। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।